তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুয়ার্স ছাড়তেই বিজেপিতে যোগদান। পাশাপাশি মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করল বিজেপি। বুধবার বিকেলে ডুয়ার্সের চালসা শালবনী সংঘ প্রাঙ্গণে সিপিএম ও তৃণমূল ছেড়ে 30 জন যুবক বিজেপিতে যোগদান করে বলে দাবি। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, জেলা সভাপতি শ্যামল রায়, সাধারণ সম্পাদক মনোজ ভুজেল ও প্রাক্তন বিধায়ক শুক্রা মুন্ডা। উপস্থিত ছিলেন মেটেলি সমতল মণ্ডল সভাপতি মুন্না আলম, মাটিয়ালি বাতাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী পবিত্রী রসায়েলি, সমতল মণ্ডল যুব মোর্চার সভাপতি রাহুল রায়, বিজেপির নেতা সহদেব কর্মকার, এতোয়ার টোপ্পা, বিবেক ছেত্রী, বাবুয়া চক্রবর্তী, অম্বিকা বাউন সহ অনেকেই। মমতা ব্যানার্জির উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করে বিজেপির জেলা সম্পাদক মনোজ ভুজেল বলেন, উত্তরবঙ্গে ভালো আবহাওয়া, কিছুটা সময় কাটানোর জন্য মমতা ব্যানার্জি এখানে এসেছেন। চালসায় যে হোটেলে তিনি রাত্রি যাপন করেন তার ঢিল ছোড়া দূরত্বে রয়েছে অঘোষিত বন্ধ কিলকোট চা বাগান। বিলাসবহুল হোটেলে থাকলেও ওই চা বাগানে যাননি তিনি। এতেই বোঝা যায় তিনি শুধু ঘুরতেই এসেছেন এখানে। যখন ফ্লাইটে উঠছে এখন আর হেলিকপ্টারে, তখনই কলকাতায় আমাদের তৃণমূলের এমএলএ যা ছিল সব কলকাতা জয়েন হয়ে গেছে। ফ্লাইট চালসাতে নামছে, চালসাতে জয়েন করে দিলাম। আবার তিনি যখন উত্তরবঙ্গ থেকে কলকাতা যাবে তখন আবার জয়েন করাবো। মুখ্যমন্ত্রীর মুখ যত মানুষ দেখবে আর তৃণমূল নেতাদের মুখ যত মানুষ দেখবে তত মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হবে। কারণ এদের মুখ দেখলে মানুষের চোর চারটা চিটার বদমাশ ধান্দাবাজ লম্পটদের কথা মনে পড়ে। কারণ এদের চেয়েও খারাপ, বুঝতে পারলেন? মমতা ব্যানার্জিকে উত্তরবঙ্গ কোনো কালেই বিশ্বাস করেনি, ভরসা করেনি, বারবার ঠকিয়েছেন। এই ডুয়ার্সে চা বাগান এলাকার শ্রমিক ভাইদের জঙ্গল সাফ করে দিয়েছেন, নদীর বালু চুরি করে নদীর গতিপথ চেঞ্জ করে দিয়েছেন। আজকে ফরেস্ট সাফ। তৃণমূলের নেতাদেরকে মানুষ ঘৃণার চোখে দেখে। সমাজের বুকে তাদের 5 পয়সার মূল্য নেই, তারা অচল পয়সা, তাদেরকে মানুষ ঘৃণা করে। প্রথম থেকে আমি সিপিএম করে আসছি। সিপিএমে আমার বাড়িরই 10 বছর প্রধান ছিল, মা প্রধান ছিল। তো সিপিএমকে সবসময় ভালোবেসেছিলাম, সিপিএমের সঙ্গেই ছিলাম। তো যেরকম পরিস্থিতি এখন আমি দেখছি, এতদিন চুপচাপ ছিলাম, কোনো দিনই টিএমসির সঙ্গে আমার কোনো জয়েনিংও ছিল না, বা আমি টিএমসির সঙ্গে কোনো দিনই ছিলাম না। তো সিপিএম থেকে আমার বিজেপিতে আসার একটাই কারণ, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে সেকুলার। তাহলে শুধু কি হিন্দুলাই সেকুলার? হিন্দুলাই কি শুধু সেকুলার? আজকে কোথায় খামিনি মারা গেল, কোথায় ইরানে কে মারা গেল, তারা ঝান্ডা নিয়ে নরেন্দ্র মোদীকে গালাগালি করছে। কিন্তু যেখানে দীপু দাস মারা গেছিল তখন তারা যায়নি কেন? সেকুলারিজম মানে তো সব দিককে দেখতে হবে। আমি হিন্দুকেও দেখব, আমি মুসলিমকেও দেখব। আমি এই কারণেই আমি সিপিএম থেকে বিজেপিতে জয়েন করলাম। আর সেখানে প্রথম কথা হচ্ছে, এখানে রাষ্ট্রবাদী মুসলিম এবং হিন্দু সবাই এক সমান। নরেন্দ্র মোদী একবারও কখনো বলেনি যে হিন্দুকে চাল দিব, মুসলিমকে চাল দিব না। তখন উনি যখন বক্তব্য রাখে তখন একটা বক্তব্য ওনার মুখে সবসময় শোনা যায়, হামারা দেশবাসী। তো ওই দেশবাসীর মধ্যে হিন্দুও থাকে, মুসলিমও থাকে, খ্রিস্টানও থাকে, বৌদ্ধ, শিখ সবাই থাকে, তাই না? তাহলে আজকে নরেন্দ্র মোদী যখন এই কথা বলেনি, এই কথাটা কারা বলে? তাহলে পশ্চিমবঙ্গে এই সংস্কৃতিটা কোথার থেকে আসছে? নিশ্চয়ই মমতা ব্যানার্জির পার্টির থেকে আজকে এটা আসছে। একটা মুখ্যমন্ত্রী সে স্টেজের মধ্যে দাঁড়িয়ে থেকে কি করে বলতে পারে আমার একটা গোষ্ঠী আছে, সে 10 মিনিটের মধ্যে সাফ করে দেবে? আসুক, সাফ করুক, আমরা দাঁড়িয়ে আছি সাফ করার জন্য। এতদিন সাফ করছে, আরও সাফ করুক। উনি যতবার বলবে সাফ করবে ততবার মানুষ রাস্তায় নামবে। মুখ্যমন্ত্রী তো আসে এখানে বিশ্রাম নেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী এখানে আসে এখান থেকে যে তার যে ভাইয়েরা আছে আর ভাইদের কাছ থেকে যে ভাগ, আর সেই ভাগ নেওয়ার জন্য। আর এখানকার জনসাধারণ, এই ডুয়ার্সের সাধারণ মানুষ, এই মাননীয়ার সরাসরি 15 বছরের শাসনকাল দেখছেন। এই 15 বছরের শাসনকালে পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ,
আর এই উত্তরবঙ্গের যে ডুয়ার্স এলাকা, এখানকার যে নাগরাকাটা বিধানসভা, এই নাগরাকাটা বিধানসভার যে সমস্ত জনসাধারণ আছে, সাধারণ মানুষ আছে, সহনাগরিকরা আছে, এখানে বৃহত্তর চা বাগান, এই চা বাগানের চা শ্রমিকদের যে অবস্থা, এক কথায় এখানকার আর্থসামাজিক যে অবস্থা, সেই অবস্থার মানের উন্নতি কবে হলো? এখানে ঘরে ঘরে পরিযায়ী শ্রমিক, বেকারত্ব, এখানকার যে মূল সৌন্দর্য, মূল ঐতিহ্য এবং এখানকার যে সম্পদ, বন জঙ্গল দিয়ে ভর্তি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, আজকে এখানকার যে দেখেন প্রাকৃতিক সৌন্দর্য সেটা ধ্বংস হয়ে গেছে। এখানকার অভয়ারণ্য ভেতরে ফাঁকা হয়ে গেছে, তো এগুলো যাচ্ছে কোথায়? এর জবাব তো মাননীয়কে দিতে হবে, তার তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। চালসার মাটি আরো শক্ত হলো কি প্রতিপক্ষ? চালসার মাটি আগে থেকেই শক্ত ছিল। আজকে যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন, আমাদের মাননীয় মণ্ডল সভাপতি মুন্না ভাই, আমাদের মজনুদা, আমাদের দীপঙ্কর ভাই এবং এখানকার যে যারা স্থানীয় নেতৃত্ব তাদের নেতৃত্বে জয়েন করলেন, এবং এই জয়েনিংয়ের ফলে এখানকার সংগঠন আরও অনেক বেশি শক্তিশালী হলো। এবং তৃণমূল কংগ্রেস আগেই এই নাগরাকাটাবাসী বিদায় দিয়েছে নাগরাকাটার মাটি থেকে। আগামী যে 26-এর নির্বাচন, এই নির্বাচনেও তৃণমূল কংগ্রেস একদম পরিষ্কার হয়ে যাবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।